ভেবি সাদিক কায়েম সহ ছাত্র জনতা, শিবির জনতা তারেক রহমানকে যে কঠিন বার্তা দিয়েছে, তারেক জিয়া সেই বার্তায় ভয় পেয়েছে। তিনি অবশেষে সঠিক লাইনে আসলেন, বাধ্য হলেন। তবে হ্যাঁ, তারেক রহমানের এই সঠিক লাইনে আসাটা সাদিক কায়েমরা আঙ্গুল বাঁকা করে তারেককে লাইনে এনেছে। টাইম ম্যাগাজিনের ভাষায় বকে যাওয়া পুত্র তারেক রহমান খাম্বা, তিনি ইন্টার পাস, ইউনিভার্সিটি ড্রপ আউট এই শব্দ ব্যবহার করেছে টাইম ম্যাগাজিন, আমি পড়লাম। তো এই তারেক জিয়াকে কিভাবে সাইজ করতে হয়, কিভাবে লাইনে আনতে হয়, এটা সাদিক কায়েমরা ভালোভাবে জানেন। কারণ এই সাদিক কায়েমরা শেখ হাসিনাকে লাথি দিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছেন। তো সেখানে তারেক রহমানকে লাইনে আনা তো তাদের পক্ষে তেমন বড় কিছু না। তারেক রহমানকে তো লাথি দিয়ে কোথাও পাঠিয়ে দিতে চান না, তারেক রহমানকে লাইনে আনতে চান। সাদিক কায়েমরা যেটা চান, জনগণ যাদেরকে ভোট দিবে তারা দেশটা চালাক, কিন্তু জুলাই সনদ অনুযায়ী চালাতে হবে, সংস্কার করতে হবে, 24কে ধারণ করতে হবে। সাদিক কায়েমদের রাজনীতি মৌলিকত্ব এটা। হ্যাঁ, সাদিক কায়েমরা দাঁড়িপাল্লার পক্ষে, ইটস ট্রু, বাট অন্য কাউকেও যদি জনগণ ভোট দেয় তারাও চালাক, কিন্তু তারা আওয়ামী স্টাইলে চালাবে, এটা আবার হতে দিবে না। এখানে ওয়াচডগের ভূমিকা পালন করবে সাদিক কায়েমরা। সাদিক কায়েম বলতে আমি পুরো ছাত্র জনতাকে বুঝি, যেহেতু সাদিক কায়েম জুলাইয়ের ভিপি, সাদিক কায়েম বাংলাদেশের ভিপি, এই জন্য সাদিক কায়েম বললে পুরো বাংলাদেশের ছাত্র সমাজ সেখানে আছে, ছাত্র সমাজের নির্বাচিত প্রতিনিধি। শিবির সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে নির্বাচিত ছাত্র সংগঠন নয়। এজন্যে প্রথমে আমি বলি সাদিক কায়েম, ব্যক্তি সাদিক কায়েম টোটাল বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধি। এনসিপির ছাত্র সংগঠন যারা করে, ছাত্র শক্তি, তাদেরও প্রতিনিধি। তো দর্শক, সাদিক কায়েম যে থ্রেট দিয়েছিল গণভোট বিষয়ে তারেক রহমানকে, গণভোট বিষয়ে আপনি কেন বলেন না, একটা শব্দও বলেন না, শেখ হাসিনার মতো পরিণতি হবে, এরকম একটা কথা বলেছিলেন সাদিক কায়েম। আমরা হাসিনাকে লাথি দিয়ে দিল্লি পাঠিয়েছি, তা আপনাকেও কিন্তু সেভাবে ডিল করব, এই শব্দটা বলেছে, ডিল। তারপরে পরের দিনই সাদিক ফলাফল পেয়েছে। তারেক রহমান বলছে যে ধানের শেষে সিল মারুন, গণভোটে হা বলুন। এখন তারেক রহমানের যে এই ঐতিহাসিক প্যারাডাইম শিফট, অবশেষে এতদিন হয়ে গেল একবারও গণভোটে হা দিতে বললেন না, কিন্তু এখন বললেন শেষ পর্যায়ে এসে। এতে হঠাৎ করে বিএনপির রাজনীতি এলোমেলো কিভাবে? প্রথম কথা হচ্ছে যে এটা বলেছে সাদিক কায়েমের ভয়ে, ছাত্র জনতার ভয়ে বলেছেন, যে ছাত্র জনতা কিনা আসলেই হাসিনার মতো লাথি দিয়ে বঙ্গোপসাগরে পাঠায়। দিল্লি তো আর গ্রহণ করবে না, পাকিস্তানও গ্রহণ করে কিনা সন্দেহ আছে। বঙ্গোপসাগরে পড়া লাগবে, কারণ নৌঘাঁটি থাকলে ওখানে আশ্রয় নিতে পারবেন। ভয়ে বলেছেন, কিন্তু এই ভয়ে বলেও বিএনপিকে বিকায়দায় ফেলেছেন। কারণ এতদিন তারেক রহমান তার কর্মী বাহিনীর মাধ্যমে গ্রামে গঞ্জে গুজব ছড়িয়েছেন, গ্রামে গঞ্জে মানুষকে বুঝিয়েছেন যে গণভোটে হা দেয়া যাবে না, হা দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, গণভোটে হা দিলে 16ই ডিসেম্বর থাকবে না, গণভোটে হা দিলে রাজাকাররা জিতবে। এইসব কথাবার্তা তারেক রহমান তার লোকদের মাধ্যমে গ্রামে গঞ্জে এতদিন বলিয়েছেন। আপনার মিস্টার তারেক রহমান, আপনার গুরুত্বপূর্ণ নেতারা যেমন জয়নুল আবেদিন ফারুক, এরপরে কিশোরগঞ্জ অঞ্চলে গুরুত্বপূর্ণ নেতা, এরা সবাই গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে। গণভোটের পক্ষে বিএনপি যেখানেই কথা বলেছে নায়ের পক্ষে বলেছে। এমনকি বিএনপির নারী কর্মীরাও গ্রামে গঞ্জে যে মহিলাদের যে ভোট চাইছে শেখাচ্ছে, সেখানে না দিতে বলছে, যে ফ্যামিলি কার্ড দিবে, ধানের শীষে ভোট দিবেন, আর গণভোটে না দিবেন। কারণ হা দিলে কিন্তু রাজাকার জিতে যাবে, হা দিলে কিন্তু এই হবে সেই হবে। এখন একদিকে নজরুল ইসলাম খান বলেন গণভোটে হায়ের পক্ষে, আর একদিকে মাঠ পর্যায়ের বিএনপি বলে গণভোটে নায়ের পক্ষে, আর একদিকে জয়নুল আবেদিন ফারুক বলেন যে গণভোটে নায়ের পক্ষে। এখন তারেক রহমান আবার বলেন গণভোটে হায়ের পক্ষে। তো বিএনপিতে কোনো শৃঙ্খলা আছে? বিএনপি রাজনীতি তো এলোমেলো। আসলে যারা বিএনপিকে পছন্দ করেন তারা গণভোটে হা দিবেন না না দিবেন এটাতে তারা এখনো সিরিয়াস না, এখনো ডিটারমাইন্ড না। কারণ তারা দেখছেন যে তাদের লোকাল নেতা বলে নায়ের পক্ষে, তাদের আরেকটু বড় নেতা বলে হায়ের পক্ষে, এখন আবার তারেক জিয়া বলেন হায়ের পক্ষে। এখন এটা কি তারেক জিয়ার মুখের কথা? যদিও মুখে বলেছেন, তারেক জিয়া এমন ভাবে বলেছেন, এর একটা ইম্প্যাক্ট রয়েছে এবং এটা ঘুরানো কঠিন, অস্বীকার করা কঠিন। তারেক সমাবেশে বলেছেন, এখন আবার
গ্রামে গঞ্জে বিএনপির লোকজন নায়ের পক্ষে বলবে ইটস ভেরি টাফ। এখানে একটা মাইন্ডকে চিপে পড়েছে। তবে এটার একটা ব্যাখ্যা হতে পারে যে ভয় পেয়েছেন যে ঠিক আছে, নির্বাচনে যদি আমরা জিতিও, মানে তারেক রহমান জিতেও প্রধানমন্ত্রী যদি হতেও পারেন, কিন্তু না যদি জিতে যায়, জুলাই সনদকে যদি ওভারলুক করার চেষ্টা করি, তাহলে আমি তারেক সাদিক ক্যাম্পদের লাত্তি খাবো, একদম বঙ্গোপসাগরে পাঠিয়ে দিবে। অতএব তার চাইতে জুলাই সনদটা মেনে নিই, আয়ের পক্ষে থাকি, ছাত্র জনতা সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, দেখি আমি প্রধানমন্ত্রী হয়ে ঠিকঠাকভাবে চালাতে পারি কিনা। এ ধরনের চিন্তাভাবনা তারেক রহমানের মধ্যে হয়েছে। অতএব যদি এটা হয়ে থাকে যে তারেক রহমান বিএনপি লাইনে এসেছে, তাহলে আমি এর ক্রেডিট দিব সাদিক কায়েমদের। কারণ সাদিক কায়েমরা থ্রেট দেওয়ার সাথে সাথে ফল হয়েছে। শুধু সাদিক কায়েম না, জামাতের লোকজন দেখেন টক শত প্রশ্ন করতো, তারেক রহমান এত কথা বলেন, আমিরে জামাত নিয়মিত হাবোর্ডের পক্ষে প্রচারণা চালান, কই তারেক রহমান বিএনপি তো হাবোর্ডের পক্ষে একটা কথা বলেন না, কেন বলেন না? চারদিকে যখন জামাত শিবির অ্যাক্টিভিস্ট এই প্রশ্ন তুললো, আর বেসিক্যালি সাদিক কায়েম থ্রেট দিল, এরপরে তারেক রহমান লাইনে এসে গেছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী 12 তারিখ আপনার ধানের শীষ ও গণভোটে হায়ের পক্ষে রায় দেবেন। আমাদেরকে অবশ্যই শহীদ আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তারেক রহমান বলেন, আপনারা জানেন আমরা একত্রিশ দফা সংস্কার, ওই যে তারেক রহমান যে আই হ্যাভ এ প্ল্যান বলেছিলেন, এই আই হ্যাভ এ প্ল্যানের একটা দিক হচ্ছে 31 দফা। আই হ্যাভ এ প্ল্যানে আলাদা কোনো রহস্য নাই, 31 দফা। আর বাকিটা গোপন আই হ্যাভ এ প্ল্যান হচ্ছে, যদি সরাসরি জিজ্ঞেস করেন আই হ্যাভ এ প্ল্যান কি, তাহলে উত্তর দেবে 31 দফা। আর 31 দফা ভুয়া। 31 দফার সাথে 24 নাই, 24-এর বিপ্লব, 24-এর দ্বিতীয় স্বাধীনতা, এগুলো নেই, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে আই হ্যাভ এ প্ল্যানের গোপন রূপ হচ্ছে নারীদের হেনস্থা করো, নারীদের উপর হামলা করো, এই করো সেই করো। তবে নারীদের উপর হামলার ফল বিএনপি পেতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসীদেরকে যৌথ বাহিনী অ্যারেস্ট করছে, বিএনপি সন্ত্রাসীর অ্যারেস্ট হচ্ছে এবং হবে, এবং এটা বন্ধ হয়ে যাবে। আর যতটুকু হামলা করেছে তার বিচার তাদেরকে ভোগ করতে হবে। এখানে সংস্কার টংস্কারের কথা বলছে, তার মধ্যে আবার 31 দফা ঢুকিয়ে দিয়েছে, এটা হাবিজাবি কথা। রংপুরে তেমন সাড়া পাননি, কারণ রংপুর জামাতের ঘাঁটি, চরমনাইয়ের ভোট আছে ভালো। তবে ছোট্ট একটা জায়গায় খুব সুন্দরভাবে ছবি তুলতে পেরেছেন, যার মাধ্যমে বোঝানো গেছে যে বিপুল সংখ্যক লোক